টাঙ্গাইলের মধুপুর গড়ে লাল মাটিতে এবার ভিন্ন এক রঙের ছোঁয়া। আনারসের রাজধানী খ্যাত এই জনপদে তেল জাতীয় ফসল সূর্যমুখীর বাণিজ্যিক চাষে কৃষকদের মুখে ফুটেছে হাসি। পরিবেশ বান্ধব ও পুষ্টিগুণ সমৃদ্ধ বাড়ি ১ ও হাইসান ৩০ জাতের সূর্যমুখী ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। সবুজ পাতার মাঝে হলুদের সমারোহ যেন চোখ জোড়ানো দৃশ্য। প্রতিদিনই শিক্ষার্থী ও দর্শনার্থীরা ভিড় করছেন সূর্যমুখীর বাগানে, ছবি তুলে রাখছেন স্মৃতির ফ্রেমে। ঘুরতে আসছিলাম আমাদের মহিষমারা কলেজের পাশেই। আমাদের ছানোর ভাই কৃষক একজন কৃষি মন্ত্রণালয় থেকে একটা পদক পেয়েছেন। তার এই কৃষির গল্পগুলো শুনে এবং উদ্বুদ্ধ হয়ে আমি ঘুরতে আসছি। সূর্যমুখী ক্ষেত দেখতে আসছি, এটা টাঙ্গাইলের মধুপুরে। আমি দেখতে এসে পুরাটা তার বাগানটা দেখলাম, অনেক ভালো লাগলো। বাংলাদেশের অর্থনৈতিক যে দিকটি রয়েছে এই দিকে আমরা যদি নজর দিই, সূর্যমুখী চাষ এবং বিপণন এবং এর বাজারজাতকরণ দুটি বাংলার কৃষকের জন্য উপকারী। এর যে তৈলের স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি এই তৈল বিক্রি করে মানুষ আর্থিকভাবে লাভবান হতে পারে। এমনই এক বাগান গড়ে তুলেছেন মধুপুরের মহিষমারা এলাকার কৃষক সানোয়ার হোসেন। আনারস, পেয়ারা ও ড্রাগন ফলের পাশাপাশি ৩০ শতক জমিতে করেছেন সূর্যমুখীর চাষ। অনেকটাই পতিত থাকে। এই পতিত জমিতে আমরা যদি পরিকল্পিতভাবে জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করে আমরা এই সূর্যমুখীর আবাদ করি, তাহলে আমরা নিজেরাও লাভবান হব। তেলের যে ঘাটতিটা, এটা আমরা অনেকাংশ পূরণ করতে পারবো এবং সম্মিলিতভাবে আমরা সবাই চাষ করতে পারলে বা করলে পরে আমরা দেশের চাহিদাও, তেলের সম্পূর্ণ চাহিদা মিটাইতে পারবো। আর বিশেষ করে আরেকটা কথা হলো কি, এই জিনিসটা আরেকটা সবচাইতে বড় পরিবেশ বান্ধব যে জিনিসটা, এখানে কোনো প্রকার কীটনাশকের ব্যবহার করতে হয় না। শুধু সানোয়ার হোসেনই নন, কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে মধুপুরগড় অঞ্চলে প্রায় ২৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। লাল মাটির বিশেষ গুণাগুণে ফলনও ভালো হয়েছে বলে জানান কৃষি বিভাগ। মধুপুরের মাটি, আবহাওয়া, জলবায়ু সূর্যমুখী চাষের জন্য অত্যন্ত উপযোগী। তারই ধারাবাহিকতায় মধুপুরে কিন্তু সূর্যমুখীর আবাদ বৃদ্ধি পাচ্ছে। তো এই অর্থ বছরে প্রায় ২৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে। বাড়ি 1 জাত এবং হাইসেন্স 33 হাইব্রিড, এই দুটো জাতি কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে মূলত তেলের জন্য। যেহেতু সূর্যমুখী একটি তেল জাতীয় ফসল, আর আপনারা জানেন যে আমরা বৈদেশিক মুদ্রা ব্যয় করে প্রচুর পরিমাণে সয়াবিন তেল বাইরে থেকে আমদানি করি, যেটা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর হয় না। কিন্তু সূর্যমুখীর তেল কিন্তু অনেক ভালো। এই তেল সারা বিশ্বে ব্যাপকভাবে সমন্বিত। তো আমরা চাচ্ছি যে আমাদের সরকারও চাচ্ছে যে দ্রুত গতিতে যদি সূর্যমুখীর তেলটাকে সম্প্রসারণ করা যায় তাহলে খুব ভালো হয়। তার ধারাবাহিকতা আমাদের কৃষি উন্নয়ন অধিদপ্তর, মাঠ পর্যায়ে কৃষক কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু কৃষকদের প্রয়োজনীয় দিকে সরে দিয়ে যাচ্ছে, যাতে আবাদ বৃদ্ধি করা যায়। কৃষি বিভাগ জানায় কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। সূর্যমুখীর চাষ বৃদ্ধি পেলে একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে কৃষকও হবেন লাভবান। মধুপুরগড় শুধু আনারস বা কলার জন্যই নয়, কৃষি বৈচিত্র্যেও যুক্ত হয়েছে নতুন যাত্রা। পুষ্টিগুণ সমৃদ্ধ অর্থকরী ফসল সূর্যমুখীর চাষ বাড়লে সমৃদ্ধ হবে কৃষি, হাসবে কৃষক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।